আমি ছোট্ট দুই একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। 1980 সনে আমরা দেখেছি যে সবচেয়ে বড় ঘটনা গণহত্যা সংগঠিত হয়েছে মান্দাইয়ে। সেখানে ডিএম এবং আইজিপি সেখানে তাদের কাছে বার্তা ছিল। এটা আমাদের কথা নয়, আমরা যদি সেই সময়কার পত্রিকা যদি দেখি, দৈনিক সংবাদে সেই সময় ফলাও করে সেখানে উল্লেখ করা হয়েছে। কি উল্লেখ করা হয়েছে? যে আমাদের এই সমাজকে দ্বিধাবদ্ধ অর্থাৎ বিভাজন করার জন্য এই কুকর্মের কীর্তি করানো ঘটনা হয়েছিল। এই মান্দাই গণহত্যার তৎকালীন বামফ্রন্ট সরকারের পৃষ্ঠপোষকতায় ঘটানো হয়েছিল। তৎকালীন ডিএম আইজিপি কাছে বার্তা ছিল। কেন বলছি এই কথা? কারণ সেই সময় যেদিন ঘটনা সংঘটিত হয় সেই সময় একজন সেইখানকার মান্দাইয়ের একজন জৈনিক ননী সাহা, উনি ঘটনাটা অনুধাবন করছিলেন যে সকালবেলা থেকেই সেখানে মান্দাই বাজারকে কর্ডন করে রাখা হয়েছিল এবং সেখানে কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। সেই সময় ননী সাহা, তৎকালীন ডিএম আইজিপি তাদেরকে জানানো হয়েছিল। সঠিক সময়ে যদি পুলিশ পদক্ষেপ নিত তাহলে হয়তো এই মান্দাইয়ের ঘটনা কে এড়ানো যেত। কিন্তু তৎকালীন শাসক দল, কমিউনিস্টের শাসনকাল, তারা সেই সময় এই ডিএম এবং পুলিশ বাহিনীকে তারা ইনফরমেশন দেয়নি, তাদেরকে চুপচাপে রাখা হয়েছিল। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই যে গণহত্যা হয়েছে, এই গণহত্যার 36 ঘন্টা পরেও কোন সরকারি আধিকারিক এই সাহায্যের জন্য সেখানে যায়নি। রাজ্যে সেই সময় আগরতলা শহরে সেনাবাহিনীর কোনো অভাব ছিল না, পুলিশের কোনো অভাব ছিল না। তা সত্ত্বেও আগরতলা থেকে মান্দাই মাত্র 20 কিলোমিটার, কিন্তু এই 20 কিলোমিটার 36 ঘন্টা সমানে কোনো প্রশাসনকে সেখানে দেখা যায়নি। মানুষের সেখানে গিয়ে পৌঁছে মানুষকে সাহায্য করার সেই সময় সরকারি তরফ থেকে 36 ঘন্টা পর্যন্ত সেখানে যায়নি। এক সপ্তাহ কেটে যাওয়ার পরও সেখানে কেহ যাওয়ার প্রয়োজনীয়তা মনে করেনি। মান্দাইয়ে এত লোক মারা গেছে, সেখানে দুর্গন্ধ ছুটে গেছে, মানুষের ডেড বডি সেখানে মানে পচা গলার অবস্থায় পৌঁছে গেছে। এক সপ্তাহ পর্যন্ত সেখানে কোনো প্রশাসন বা কোন রকমের সুযোগ সুবিধা সেখানে কেউ পৌঁছায়নি। এটা আমাদের কথা নয়, সেই সময়কার যে দৈনিক সংবাদে সেটা ফলাও করে লেখা রয়েছে। আজকে উনারা বড় বড় কথা বলছেন। সেই সময় আমাদের অটল বিহারী বাজপেয়ী 1980 সনে সেই দাঙ্গায় উনি ত্রিপুরা রাজ্য সফরে এসেছিলেন। আমাদের সেই সময় ব্রজেশ চক্রবর্তী, রাখাল চক্রবর্তী উনাকে এয়ারপোর্টে রিসিভ করেছিলেন এবং সরকারকে কি কি করণীয় সেই সম্পর্কেও সেই সময় আমাদের অটল বিহারী বাজপেয়ী অনুরোধ রেখে গেছিলেন যাতে তার সঠিক তদন্ত হয়, তার যাতে সুষ্ঠু বিচার হয়। সেই সময় আমাদের অটল বিহারী বাজপেয়ী সেই সময় ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি হিসাবে ত্রিপুরা রাজ্য সফরে এসেছিলেন। আরো আপনাদের সামনে তুলে ধরছি যে এই 1980 সনের দাঙ্গায় শাসক দল সেই সময়কার তারা তো ইনকোয়ারি কমিশন করেনি, তার জন্য জীবনে কোনোদিনও তারা দুঃখ প্রকাশও করেনি। এখন তারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, তার দায়ভার তাদেরকে তারা এড়াতে পারবে না।
সেটা হলক করে আমাদের মুখ্যমন্ত্রী তার স্পষ্ট ভাষায় উনার বক্তব্যের মাধ্যমে সেটা পরিষ্কার করে দিয়েছে, রাজ্যবাসীর সামনে আবারও পুনরাবৃত্তি করে দিয়েছে।